মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর অলরেডি রান্নাঘরে সব রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। ভিডিওটা পজ করতে হলো তার কারণ মা খাবারগুলো রাখতে এসেছিল। তো যেটা বলতে যাচ্ছিলাম, সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে আমি অফিস যাব। ঘড়িতে তো অলরেডি তোমাদেরকে বললাম 9:15-20 মতন বাজে। এই জাস্ট স্নান করে এলাম, এখনও রেডি হইনি। আর আজ থেকে একদম অন্যরকম লাগছে, তার কারণ আজকের পর থেকে আর অফিস থেকে হেঁটে আসবো না। মানে যেটুকু রাস্তা হেঁটে এসে দেন অটো ধরতাম না, তো সেটা আর করব না। আজ থেকে একদম ডিরেক্ট বাস। তার কিছু কারণ আছে, সেটা সময় সাপেক্ষ তোমাদের সামনে আনবো, এখনই কিছু বলছি না। তো যাই হোক, লাইফে অনেক কিছুই হয়, সেগুলো মানিয়ে গুছিয়ে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। আর আজকে বাড়িতে একটা জিনিস রান্না হচ্ছে, সেটা আমি যেটুকু জানতে পারলাম, মেজ দিদির বাড়ি থেকে পালং শাক এনেছে। তো ওইটাই আজকে পালং শাকের চচ্চড়ি টাইপের কিছু করা হচ্ছে। ওটা আনুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দিনটা শুরু করি। সারাদিন কি করব, কেমনভাবে কাটাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার মেজ দিদির ছেলে আগের তুলনায় এখন অনেকটা ভালো আছে, আর সেটা দেখেই কালকে বাপিমা এসছে এখানে। কিন্তু ওই এসেও হাজারবার ফোন করা হচ্ছে, কারণ ওইটুকু শিশু তো, এদের তো কিছু বলা যায় না, কারণ এই ভালো তো এই খারাপ। তো আমাদের সবসময় মনের মধ্যে টেনশান ঘোরে যে বাচ্চারা ঠিক আছে তো, এখন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে তো। তো মেজ দিদি অনবরত আমাদেরকে খবর পাঠাতেই থাকে যে না এখন ঠিক আছে, টেনশানের কোনো ব্যাপার না। তো যাই হোক, তোমাদের নিশ্চয়ই প্রেতেই আজ পুচকুটা ভালো হয়ে গেছে। তোমরা এইভাবেই আমাদের সবাইকে ভালোবেসো, ভালোবাসা দিও, আর কিচ্ছু চাই না। আর তারপর তো আমি আছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো চলো দিনটা শুরু করা যাক। এখানে আমার অফিস ব্যাগ গোছানো হয়ে গেছে। আর জিন্সের সাথে এই কুর্তিটা পরবো। এই কুর্তিটা অনেক দিন পর পরছে, আমার খুব ফেভারিট, কালামকারী। আজ বাড়িতে হয়েছিল ভাত, বেগুন ভাজা, আর তোমাদের বললাম না মেজদি বাড়ি থেকে পালং শাক এনেছে। এই দেখো চচ্চড়ি বানিয়েছে, অনেক দিন পর বাড়িতে শাক হলো, খাওয়াই হয় না। আর এখানে গোটা ডিম কষা। বেশ আজকে ফেভারিট রান্না বান্নাই বাড়িতে হয়েছে। আর আমি অফিসে রুটি আর এই পালং শাকের চচ্চড়ি দিয়ে নিয়ে চলে গেছিলাম, আর মা দিদির বাড়ি থেকে এসে আবার ডিউটি স্টার্ট করে। ঘড়িতে বাজে 10টা, আমি রেডি হয়ে গেছি, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোবো। এখন ঘড়িতে 7:30 বাজে, এই জাস্ট বাড়ি এলাম, এবার ফ্রেশ হব। তো চলো চাটা খাই। আবার এখন না দেখছি একটু গলার এখানটা ব্যথা ব্যথা করছে, ঠান্ডাটা আজ আবার পড়েছে। জাস্ট সোয়েটারটা গা থেকে সরালাম, তারপর দেখি মা কি করে। এখানে মা আবার বাসক পাতা বসাবে, যেটা দিদিদের বাড়িতে এতদিন হতো ওটা এখন আমাদের বাড়িতে। আর এখানে হচ্ছে কফি, তো এই যে কফি, দিদি কাল থেকেই বলছিল কফি খাবে। এই যে দিদিও চলে এসছে ম্যামের ক্লাস থেকে, এখানে মাও আছে। এই যে চা খাবো। আর কি করেছে রাতে? রাতে চা রে, রাতে চা? রাতে তোমরা রুটি আলু চচ্চড়ি করেছো তোমরা? না, আমি তো রুটি আলু চচ্চড়ি করেছি। আমাদের তো ঝোল আছে, আমাদের কাঁচকলা পেঁপের ঝোল। মেয়েটার শরীরটা একটু খারাপ ছিল বলে চারা মাছ এনেছিল ওর বাবা, চারা মাছ দিয়ে ঝোল করেছে। আচ্ছা, কি হলো এটা? বুঝেছো? ঠিক আছে। এখানে হচ্ছে আলু চচ্চড়ি, সবে দিয়েছে আলু চচ্চড়ি। ও দাঁড়াও জেনে নাও, মানে কোনো তুলনা হবে না। আমি জানি না মা কি করে এই স্বাদটা আনে, আমিও করি কিন্তু আমার এরকম স্বাদ হয় না। কি করে করে কি জানি, ওই জন্য মা যখনই আলু চচ্চড়ি করে মাকে বলে আমাকে একটু দেবে তো মা। কিন্তু আজকে মা তোমার এতে কোনো বক্তব্য আছে? হ্যাঁ, আজকে আর কিছু দিতে পারবো না, ওই রুটি করেছি, রুটি নিয়ে যাবে। না না চচ্চড়ি নেবো না, আমার তো ঝোল আছে বললাম। হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ যাই হোক, ব্যাড লাগ তোর রে। ইস, তোর জন্য খুব মনটা খারাপ করছে। খারাপ করে কি করবি? এই যে এখানে কফি দিয়ে দিয়েছে, আর তোমরা দেখিয়ে নিলে আলু চচ্চড়ি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। ফাইনাল লুকটা পরে দেখাবো।
বল দিদি কি এতে তৈরি করে, এরা বড় বড় ব্যারেল আছে, ব্যারেলে তৈরি করে। আরে সে জানি ব্যারেলে তৈরি করে, আর মেশিনে করুক, মেশিনে করে জাতি করুক, পাশে তুমি ঠাকুরটা লিখে দাও। আর আমরা যতই মেশিনে করি আর হাতায় করি জাতি করি, পাশে মানুষ, ঠাকুর আর মানুষের মধ্যে তফাৎটা কেন বলেছে? যতই তুমি ভালো করে করো, যতই মাল মশলা দাও, ভালো হবে না। এটা কোথাকার? বেলুর মঠের ভোগটা অসাধারণ, মুখে লেগে আছে। কতবার খেয়েছিস তুই? যখন বেরোতে ছিলাম অনেকবার। বলো বাকি, এটা তো 3 বছর পরে গিয়ে খেলাম। 12 জানুয়ারি যায়, 12 জানুয়ারি যায় বিবেকানন্দের জন্ম, ছাই বিবেকানন্দের এতে। এখানে খাওয়া হবে কোথায়? মাঠে। এই মাঠে মানুষের ভোগ হবে, ওখানে ঠাকুরের হচ্ছে। ঘড়িতে এখন 9:15 বাজে। 10-15 মিনিট ধরে মেজ দিদির সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম, মেজ দিদির মেয়ে ছেলের সাথে। আর এখন আমার দিদির ছেলে অনেকটা ভালো আছে, শুধু কি বলতো চেহারাটা অনেকটা খারাপ হয়ে গেছে। ও তো একটু গুবলু গুবলু ছিল, আর সেটা দেখে আমাদের খুব ভালো লাগতো, যে একটু আদুরে চটকাতে ইচ্ছা করতো। আর এক টানা অত পটি বমি করেছে না, মানে অনেকটাই মুখটা কিরম ঝরে গেছে। তো এখন ভিডিও কলে দেখছি আর হাসছেও না, তো আমাদের খুব খারাপও লাগছে। যাই হোক, তো এতক্ষণ গল্প গুজব করলাম, একটু পরে খাবো। আর কালকে তো আবার অফিস, আবার আমাকে রাতে এখন এডিটিং করতে হবে, অনেকগুলো কাজ আছে। আর দিদি তখন গেল কটা, ওই 8:40 করে ও বাড়ি চলে গেল। তারপরে টিভি দেখছিলাম, আর 9টা থেকে 9:15 অবধি একটুখানি ভিডিও কল করলাম। এখন একটু ফোন ঘাঁটবো, ঘাঁটতে 9:30 বেজে যাবে, আর মা খেতে দিয়ে দেবে। কাল দিদির বাড়ি থেকে আসার পর আমি আমার একটা ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না। এবার কালকে ওকে আমি, তখন তো মনে ছিল না, আজকে সকালে যখন আমি অফিস যাচ্ছিলাম তখন আমি ওই ছোট্ট একটা ক্লেচার, যেহেতু এখন স্ট্রেট চুল তো আমি তার পাফ করি না আগের মতন, তো ওই সামনেটা একটুখানি বেঁধে যাই। তো আজ যখন অফিস যাচ্ছি তখন আমি খুঁজে পাইনি। তো আমি বাসে উঠে বড়দিদিকে ফোন করেছিলাম যে আমার মনে হয় তোর বাড়িতে ফেলে এসেছি। ও তো এবার তন্ন করে ড্রেসিং টেবিল, বাথরুম সব খুঁজেছে, কিন্তু পাইনি। এবার ও যখন সন্ধেবেলা এসেছিল আমি ওকে বলেছি কি রে পেয়েছিস? ও বলছে না পাইনি। আর যে তোর বাড়িতেই আছে, বলছি আমি তন্ন করে খুঁজেছি, পাইনি। মাকে তারপর সকালে অফিস থেকে ফোন করেছি যে দেখো তো মা বাড়িতে আছে, মাও এদিকে খুঁজে ফেলেছে, পাইনি। এবার আমি সন্ধেবেলা তর্ক করে গেলাম, না তোর বাড়িতেই আছে, তোর বাড়িতেই আছে। এবার কি হয়েছে দেখো, এখন আমি সব খুঁজতে গিয়ে দেখছি, আমারই হট করে মনে হলো আচ্ছা আমার অফিসের ব্যাগে ঢোকায়নি তো। মা বলছে হ্যাঁ দেখ তো, তারপরে গিয়ে এই যে পেয়েছি খুঁজে। তো এই ভিডিওটা তো দিদি দেখবে, দিদিরা দেখার পর খুব রেগে যাবে, মানে ওকে রীতিমতন আমি কোনো দোষ দিচ্ছিলাম যে তোর বাড়িতেই আছে, তুই ভালো করে খুঁজবি। এটা দেখার পর ও একদম এবার আমাকে উল্টে ফোন করবে। এই যে মায়ের স্পেশাল আলু চচ্চড়ি। আর এদিকে দেখো এই মা, এদিকে আছে রুটি আর শসা, আর ছিল ডিমের কষা। তো চলো খেয়ে নিই, 9:45 বাজে, আর একটা সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছি, শুনতেই পাচ্ছ সাউন্ড। আমি আর মা, বাপিরাই খাওয়া গেছে, এই যে মাও বসেছে আর আমি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাব শুতে। তার আগে অবশ্যই যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, এডিটিং, সেটা তো করতেই হবে, না হলে তোমরা ভিডিও দেখবে কি করে বলো? তাই জন্য ওটা মাস্ট। যতই উইক হই, যতই টায়ার্ড হই, ওটা তো করতেই হবে তোমাদের জন্য, কারণ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য ভিডিও রেগুলার দিতে হবে, তাই তো? তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর যদি এই ভিডিওটা এতক্ষণ দেখে থাকো, আর যদি একটুখানিও ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে জানো তো? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, গুড নাইট, টাটা।